হেই ব্রন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উজ্জ্বল ব্লগ বিডি। তো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর এখন দেখতেই পাচ্ছেন নতুন একটা বাইক। তো নতুন একটা বাইক জিক্সার, যেটা জিক্সার এফআই এবেসটা। তো এফআই এবেসটা আমার ওইরকমভাবে রাইড করা হয় নাই। আর এই বাইকটা নেওয়া হয়েছে মোটোজুন থেকে গত রাতে নেওয়া হয়েছে। তো ভাবলাম একটু রাইড করে এটার ফিলিংসটা কি এটা আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু এটা এফআই এবিএস, আর পার মাইলেজটা কেমন এটা আপনাদের সাথে শেয়ার করব। আর বাইকটা নেওয়ার পরে এখন পর্যন্ত আমি রাইড করেছি প্রায় 3 কিলোর মতো। এখন এই যে 3 কিলো ট্রিপ, 4 কিলো শোরুম থেকে আনা পর্যন্ত এই পর্যন্ত 4 কিলো রাইড করছি। তো 4 কিলো রাইডে তো আর কিছু বলা যাবে না, একটু রাইড করে আপনাদের সাথে কথা বলি। আর এখন সময় 7:48। তো 7:48, আর সকালবেলা রাস্তা একটু ফাঁকা থাকে। তো এই ফাঁকা টাইমে আপনাদের সাথে কথা বলবো। তো লেটস গো। আর বাইকে বসে বসে কথা বলি আপনাদের সাথে। তো দেখি কোথায় যাওয়া যায়। আর যেহেতু এই বাইকটা এখনও নতুন, 4 কিলো রাইড করা হয়েছে। তো 4 কিলো রাইডের মধ্যে এটাকে ওইরকমভাবে টান উঠানো যাবে না, কারণ এটা ইঞ্জিনটা একদম এখনও স্মুথ, একদম যেটাকে বলে একদম কাঁচা। এখনও ওইভাবে যদি আমি থ্রোটেল দিই তাহলে ইঞ্জিনের উপর অনেকটা প্রেশার পড়বে। তো বাইকটা রাইড করতেছি আমি জিক্সার, এর আগে রাইড করি নাই এফআই এবিএসটা। তো ভাবলাম একটু রাইড করে আপনাদের সাথে শেয়ার করি। আর সকালবেলা আর ঈদের পরের 2 দিন এই সময়ে ঢাকা অনেকটা ফাঁকা। তো ঈদের দিন আর ঈদের পরের দিন অনেকটা ফাঁকা ছিল। আর যেহেতু আজকে ঈদের 3য় দিন, অনেকটা একটু মানুষের গমাগম শুরু হয়েছে। আর সামনে ট্রাফিক আছে, এই ট্রাফিকে সিগন্যাল দিবে ভাব, যাই হোক। আর সিগন্যালটা দেয় নাই। তো আমরা যাই, একটু রাইড করে আপনাদের সাথে শেয়ার করি যে বাইকটা রাইড করে কেমন লাগছে। আর যদিও বাইকটা 4 কিলো রাইড করা হয়েছে, 4 কিলো রাইডে তেমন কিছু বলা যাবে না। আর এটাকে টপ স্পিড এখন চেক করা যাবে না, কারণ নতুন বাইক প্রায় 3200 নিচে টপ স্পিড চেক করতে গেলে অনেকটা প্রেশার, বাইকের উপর অনেকটা প্রেশার পড়ে, যার ফলে ইঞ্জিন সাউন্ড, তারপর ইঞ্জিনের লংএবিলিটি যেটা, এটা আপনার নষ্ট হয়ে যাবে। তারপর বাইকের যেই টান এগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি ওই টপ স্পিড চেক করব না, জাস্ট একটু রাইড করতে করতে আপনাদের সাথে কথা বলবো। আর সকালের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকালের ভিউ বলতে রাস্তায় পানি দেওয়া, যার ফলে কাদায় বাইকটা একটু ভরে নষ্ট হয়ে যাচ্ছে, কিছু করার নাই। তো নতুন বাইক কাদা লাগলে একটু কষ্ট লাগে, এটাই স্বাভাবিক। যাই হোক, বাইকের বিষয়ে কথা বলি। বাইকটা রাইড করে সত্যি ভালো লাগতেছে, স্মুথ অনেক, আর রিল্যাক্স। বাইকটা সত্যি স্মুথ, আর রাইড করে অনেকটা ভালো লাগতেছে। আর এটার সিটিং পজিশনটা ভালো, আর বাইকটা একটু উঁচা হওয়াতে, অনেকটা উঁচা। আমরা যেই নর্মাল বাইকগুলো ইউজ করি, লাইক রয়্যাল এনফিল্ড বলি, ওইটা অনেকটা ডাউন। আর ওইগুলা সিটিং পজিশনটা একটু ডাউনে। আর সিটিং পজিশনটা একটু হাই হলে উপকারটা কি আসে, এটা হলো আপনি যখন বসে থাকবেন লং টাইম, আপনার গায়ে লাগবে না, ওরকম ক্লান্তি বোধটা আসবে না, যার ফলে এই উঁচা হাইট থাকলে, বাইকের হাইটটা যদি উঁচা থাকে তাহলে অনেকটা ভালো। সিটিং পজিশনটা যদি হাই থাকে অনেকটা ভালো, রাইড করে অনেক বেটার একটা ফিল পাওয়া যায়। তো রাইড করতেছি, ভালো লাগতেছে। আর ইঞ্জিনটা অনেকটা স্মুথ। আর এটা নতুন বাইক, 60-এর পর, আর বাইক 60-65-র পর আরপিএম লক করা আছে, চাইলেও আরও এর উপর বেশি রাইড করা যাবে না। তো এই হলো অবস্থা। তো আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে নিব, মোটামুটি রাইড করা কমপ্লিট। এখন ওইদিকে যাই। আর এদিকে আরেকটু যাইতাম, বাট এদিকে যাওয়ার অপশন নাই, কারণ কি ভিভিআইপি চলতেছে।
অথবা প্রধান উপদেষ্টা কোথাও যাবে, তা আমি যদি ওই দিকে যাই 300 ফিটের দিকে যাই, তাহলে ব্যাক করার সময় জ্যামে পড়ে যাব, কারণ রাস্তা বন্ধ হয়ে যাবে, যার ফলে একটু প্যারা খেতে হবে। তো আমি এর জন্য ওই দিকে যাব না, আমি ডিরেক্ট উত্তরা সেক্টরের দিকে যাব, আর ওইদিকে গিয়ে আপনাদের সাথে কথা বলতে থাকবো আর টুকিটাকি বিষয় শেয়ার করব। বাইকটা না, আমি এফআই জিক্সার এই বাইকটাকে যতটা অবহেলা করতাম, আসলে এই বাইকটা ওইরকম না, বাইকটা ভালো। আমি আমার স্পোর্টস বাইকের মধ্যে R15 এমটি রয়্যাল এইগুলো বাইক আমার পছন্দ, বা এমটি পছন্দ, কিন্তু আমি কখনো এফআই এবিএসটা ওইরকম ভাবে দেখি নাই। তো না, ভালো লাগছে। আর কেউ কিছু মনে করবেন না যারা এফআইএফএস ইউজ করতেছেন, আমি এটাকে ছোট করে বলি নাই, বাট আমার ভালো লাগে নাই, বা আমার ওইরকম ফিল হয় নাই যে আসলে এটা আমাকে ওইরকম সার্ভিস দিতে পারবে কিনা, যে আমি সবসময় স্পোর্টস বাইক রাইড করছি, এটা ওইটার সাথে কম্পেয়ার আসবে কিনা। প্রাইসে যদিও কম, এই বাইকটার প্রাইস হলো এখন 2,80,000, 2,80,000 একদম ফিক্সড, আর সাথে কোনো কিছুই দেয় নাই, জাস্ট বাইক আর চাবি। তো বলছিলাম কিছু গিফট দেওয়ার জন্য, ওরা বললো কোম্পানি থেকে কোনো অফার নাই, তো এই প্রাইজে নেওয়া লাগছে 2,80,000-এর মধ্যে। আর বাইকটা রাইড করে আলহামদুলিল্লাহ ভালো। আর যদিও এই বাইকটা আমি নিজে রাইড করব না, আমি আমার এক রিলেটিভকে গিফট করব, তাই আমি একটু রাইড করে দেখলাম আসলে বাইকটার কি অবস্থা, কেমন লাগছে। এই হলো অবস্থা। গত কালকে রাতে নেওয়া, ঈদের ছুটি, যার ফলে নিতে একটু ঝামেলা হয়েছে, ওনাদেরকে ফোন করে রিকোয়েস্ট করে বলা লাগছে, দেন এসে আমাকে বাইকটা ডেলিভারি দিছে। আলহামদুলিল্লাহ, ওদের সার্ভিসটা বেশ ভালো লাগছে। আর ওরা আমাকে আমার বাসায় পর্যন্ত, যেহেতু ঈদের সময় সব কিছু বন্ধ, তো বাসায় পর্যন্ত ডেলিভারি দিয়ে গেছে একটা ছেলে রাইড করে।